আজকের আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেসবুক লাইভ করেছিলেন। সেখানে তিনি বেশ কিছু কথাবার্তা বলছিলেন। দীর্ঘ ২০ দিন পরে তিনি সর্বসম্মুখে এলেন, জনসম্মুখে এলেন বলা চলে, ভার্চুয়ালি এসছেন। তো সেখানে এসে তিনি বলছেন, অনেক কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য যে কথা, তাদের এক্সপেকটেশন ছিল ২২০ থেকে ৩০ খানা মানে তারা সিট পাবে। কিন্তু সে জায়গায় পুরো পাশা উল্টে দেওয়া হয়েছে, এটা তার ক্লেম। মানে তাদের যে হিসাব ছিল সেই হিসাবের বাইরে রেজাল্ট হয়েছে, তাই তারা হেরে গেছে। এবার এই হেরে যাওয়াটা কি নর্মাল? এটা জোর করে বা বলপূর্বক বা কোনোভাবে এটা হয়েছে বলে তারা প্রথম থেকে ক্লেম করছে, আর সেই জিনিসটাই তিনি বলছেন। তো যদি সেটা হয়ে থাকে, আজকের তো ফলতাতে নির্বাচন হলো, সেখানে তো শুনলাম ৫,০০০ সামথিং ভোট পেয়েছে তৃণমূল, চতুর্থ স্থান হোল্ড করছিল, এখন জানি না কোন পর্যায়ে রয়েছে। তো বিজেপি সেখানে জিতে গেছে। তো যদি সেটা হয়ে থাকে, আজকের তো নর্মাল একটা রেজাল্ট দেখলাম, মানে তাও ফলতার মতন জায়গায়, যেখানে জাহাঙ্গীরের একটা বেশ ভালো প্রভাব রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো প্রভাব রয়েছে। তো সেইখানে যদি এই রেজাল্ট হয়, এটা থেকে তো আমরা ধরে নিতে পারি পুরো সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ কি চেয়েছে। আর যদি তার কথা মেনে নিই, বলপূর্বক হয়েছে, তার নিজের যে কেন্দ্র ছিল ভবানীপুর, সেখানেও তো দেখতে পেলাম রেজাল্ট রিলিজ করা হয়েছিল কমিশনের তরফ থেকে। সেখানে দেখা যাচ্ছে এক একটা জায়গায় এক একটা বুথে তিনি ৫০টারও বেশি ভোট পাননি, ৫০টার মতো ভোট পেয়েছেন। তো আমি ভেবেছিলাম এই লাইভটার পরে তাদের নেক্সট স্টেপ কী হবে, তারা কি মানে অ্যানালাইজ করেছে এখনো পর্যন্ত, সেগুলো নিয়ে কিছু কথাবার্তা হবে। বাট আমি দেখলাম প্রথম দিন ডে ওয়ান থেকে যে কথাটা বলা হচ্ছে, আজকের লাইভে এসেও এই একই কথা বলা হলো, জোর করে নাকি তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে বলপূর্বক, মানে টেকনিক্যাল কিছু করে, যাই হোক, যেটা তারা ভাবছে সেইভাবেই আর কি তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এবার এই মন্তব্যের পরে বা এই লাইভের পরে আপনাদের কি মতামত? ফলতার ভোট আপনারা দেখেছেন, রাজ্যের ভোট আপনারা দেখেছেন, আপনাদের কি মনে হয় যেটা তিনি ক্লেম করছেন সেটা সঠিক, নাকি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আর এই চেঞ্জটা দরকার ছিল?